গাড়ি না আটকালে তো হবে না। আজকে তারুণ্যের সমাবেশকে কেন্দ্র করে ঢাকা মিছিলের নগরীতে, সমাবেশের নগরীতে পরিণত হয়েছিল। লক্ষ লক্ষ তরুণ ছাত্র জনতার আগমনে সমাবেশস্থলে বেশ বর্জ্য, পলিথিন, খাবারের প্যাকেট জমা হয়েছিল রাস্তায়। প্রোগ্রাম শেষ, আমাদের দলের নেতৃবৃন্দ এবং কর্মী সবাই একযোগে ঝাড়ু নিয়ে, বেলচা নিয়ে, হাতে গ্লোভস পরে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে। আমাদের সংগঠনের প্রেসিডেন্ট এস.এম. জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান সহ সবাই আমরা এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছি। আসলে রাজনীতিটা এমনই হওয়া উচিত। আমাদের দ্বারাই নোংরা হয়েছে রাস্তা, আবার আমরাই পরিষ্কার করতেছি। দেখা যায় যে দীর্ঘ সময় সমাবেশে বসে থাকার কারণে কিছু খাবার খেতে হয়, শুকনা খাবার খেতে হয়, খুব স্বাভাবিক জিনিস। সেজন্য আমরা আমাদের রাস্তা বা আমাদের সমাবেশ স্থল আশেপাশের সব রাস্তা পরিষ্কার করে দিচ্ছি। রবিন ভাইয়ের হাতে ঝাড়ু নাই। সিলেটের মৌলভীবাজার। ভালো আছেন? ভালো আছেন? আচ্ছা ভাই কেমন? আমি সঞ্জয়দের রিবন হিসেবে ভাই কেমন? ভালো আছে। ছবি তুলে ভালো আছো? তোমারে খুঁজলাম আর কি, ওরে বললাম যে হারাচ্ছে কিনা। না না, আমি আসছিলাম, আমি উপর থেকে দেখলাম, উপর থেকে দেখে কেমন হইলো যে জিলানি ভাই, রাজীব ভাই। ঠিক আছে, কিন্তু ট্রলি লাগবে ভাই, বেলচা আনছে ভাই। ওই যে একটা বেলচা ছিল না ভাই, আরো একটু জড়ো করো, এক জায়গায় জড়ো করো। হ্যাঁ, এই যে আমাদের মোর্শেদ সহসাধারণ সম্পাদক হাতে গ্লোভস পরে সে নিজেই শুরু করে দিয়েছে। আমাদের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ঝাড়ু একটা নিয়ে শুরু করে দিয়েছে। মামুন এখন বাসায় ঝাড়ু দেয় কিনা জানি না, তবে সে রাজপথ ঝাড়ু দিতেছে। ভালো করছি, রাস্তা বন্ধ করে দিয়েছি।
আরিফ ভালো আছেন? রাস্তাটা বন্ধ করে দিয়ে ভাই মাত্র। এই তোমরা ঝাড়ু দাও না কেন? এই মেয়েরা তোমরা ঝাড়ু দাও না কেন? এরা বাসাতেও ঝাড়ু দেয় না, রাজপথেও ঝাড়ু দেয় না। আমরা যদি বাসায় দাঁড়ু দিতাম লাইভ যাই হোক, আমরা মজা করতেছি। আমাদের নেতৃবৃন্দ যারা আছে ওরা অনেক ঝাড়ু দিচ্ছে, ঝাড়ু দিয়ে এই যে রাস্তা একবারে পরিষ্কার করে দিচ্ছে। এই যে দেখেন, যাওগা এইটা আরো দূরে যাবে, আরো দূরে যাবে। ভালো আছে না?